কলকাতায় আমার বন্ধু তরুণ চ্যাটার্জি বলল যে কানাডায় তো কিছুই ফ্রেশ পাওয়া যায় না, সবই তো এই ফ্রোজেন বরফে ঢাকা। কিরম করে চালাচ্ছিস? এখানে ঘুরে ঘুরে যা দেখছি মনে হচ্ছে ইন্ডিয়াতেই আছি। শুরুও দেখছেন গাড়ির লাইন। আবার সোমবারে এখানে ছুটি আছে, সব চললো আউট অফ দি সিটি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. শিশারা তো দেখছি ইন্ডিয়ারই মতো, ভারতীয় প্রচুর আছে এই জায়গাতে। আর কেউ যদি ইংরেজি নাও জানে, পাঞ্জাবি হিন্দিতেই চলবে। আমি যে জায়গাটা দিয়ে এখন যাচ্ছি এর আগে হচ্ছে এগলিংটন। এখানে যে বিল্ডিংগুলো দেখছেন, আমাদের ইন্ডিয়ান আইটির লোক প্রচুর, সাউথ ইন্ডিয়ানস অনেক আছে। সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আঞ্জাপ্পা। পান পাতা, দেখুন পুঁই শাক, ঝিঙে। করলা, মোচা, কুমড়ো, দেখুন এখানে সব যত ধরনের সবজি এদিকে দেখতে থাকুন। যেমন বেগুন, कितना है 5.81 एकदम फ्रेश। आपने सब बैंक खाया हो? ধারণা আছে যে এখানে কানাডাতে ফ্রেশ সবজি বা মাছ এগুলো পাওয়া যায় না, কিন্তু আমি তো এখানে দেখলাম সবই পাওয়া যায়। জ্যান্ত মাছ, তাজা মাছ, তারপরে সবজি, যত ধরনের শাক আমাদের দেশে পাওয়া যায়, নোটে শাক, কলমি শাক, পুঁই শাক, কি চাই। অন্যান্য জায়গায় তো পুঁই শাক পাওয়া যায়, কিন্তু এখানে কলমি শাক পেয়ে গেলে আমি অবাক।
প্রচুর ভ্যারাইটি ভেতরে, যত ধরনের সবজি। আমি তো কলমি শাক কিনলাম এখানে।